নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি দিল্লির এমন এক জায়গায় যা বছরের কয়েকটা দিনই সাধারণ মানুষের জন্য খোলা থাকে। হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি ভারতের মহামান্য রাষ্ট্রপতির বাসস্থান রাষ্ট্রপতি ভবনের ভেতরে অবস্থিত ঐতিহাসিক অমৃত উদ্যানে। আমরা এর পেছনে দেখতে পাচ্ছি চারিদিকে শুধু রঙের মেলা আর ফুলের সুবাস। চলুন আজকের ব্লগ আপনাদের ঘুরিয়ে দেখাবো এই রাজকীয় বাগানটাকে। অমৃত উদ্যানকে রাষ্ট্রপতি ভবনের আত্মা বললেও চলে। এটি মূলত ব্রিটিশ স্থাপিত স্যার এডুইন লুটিয়েন্স এবং লেডি হার্ডিজের হাত ধরে 1917 সালে ডিজাইন করা হয়েছিল। তবে এখানে চারা গাছ লাগানো হয় 1928 থেকে 29 সালের মধ্যে। এটা মার্চের প্রথম দিকে। আমরা বন্ধুরা আজ সবাই মিলে প্ল্যান করে ঘুরতে বেরিয়েছি। কি বাঙালি, ঘুরতে ভালোবাসো তো? বাঙালি হয়ে ঘুরতে ভালোবাসো না, এটা তো হতে পারে না। আমার এই ব্লগটা সেসব বাঙালিদের জন্য যারা প্রচণ্ড ঘুরতে ভালোবাসে আর ঘোরাটাকে প্রচণ্ডভাবে এনজয় করতে পারে। সো বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো, হয়তো অনেকেই জানো না, আমি থাকি দিল্লির করলবাগে। আর আমি চলেছি আজ করলবাগ থেকে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে। করলবাগ মার্কেট থেকে মেট্রো স্টেশন বেশি দূরে নয়, পায়ে হেঁটে 12 থেকে 15 মিনিট লাগবে হয়তো। করলবাগ মেট্রোতে উঠে তোমরা টিকিট কাটবে কেন্দ্রীয় সচিবালয়, তারপর রাজীব চকে নেমে মেট্রো চেঞ্জ করতে হবে, ইয়েলো লাইন ধরে সেন্ট্রাল সেক্রেটারি কিংবা কেন্দ্রীয় সচিবালয়ে পৌঁছাতে হবে। হ্যাঁ বন্ধুরা, অমৃত উদ্যান এমনই একটি জায়গা যেখানে সিঙ্গেল এবং কাপেল উভয়ই ভালো রকম সময় কাটাতে পারবে। চলো এবার ভিতরটা ঘুরিয়ে দেখাই, চারিদিকটা কি কি আছে এখানে সব। যেহেতু এটা শীতের শেষ এবং গরমের শুরু, তাই লোকজনের ভিড় একটু বেশি দেখা যাচ্ছে। তাছাড়া আজ আর রবিবার আছে। শহরাঞ্চলে এরকম গাছপালা খুব কমই দেখা যায়। ওই যে দূরে দেখতে পাচ্ছ গাছগুলো দাঁড়িয়ে আছে, দূর থেকে দেখতে ওইগুলো বেশ সুন্দরই লাগছে। তারপর এই দিকে যে দূরে ওই চূড়াটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে রাষ্ট্রপতি ভবন। এই 15 একর বিস্তীর্ণ বাগানের প্রবেশ করলেই আপনার মনে হবে আপনি কোনো অন্য জগতে চলে আসছেন। প্রকৃতির নিজস্ব এক অদ্ভুত ভাষা আছে, মানুষের মতো শব্দ না ব্যবহার